আজকে মেকানিক্সের ক্লাস 4 নম্বর ক্লাস। আজকে আমরা সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইন্স থেকে আরম্ভ করছি। দেখো, আগের দিন আমাদের ওয়াম অ্যান্ড ওয়াহুল পর্যন্ত হয়ে গেছিলো। আজকের ফার্স্ট টপিক হচ্ছে সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইন্স। ওকে, তো দেখো, আগে এই সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইন্সের প্রত্যেকেরই দেখতে পাচ্ছ ভেলোসিটি রেশিওটা আমাদের জাস্ট মনে রাখতে হবে, সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ম্যাথ হবে। কিন্তু আমাদেরকে ভেলোসিটি রেশিওটা যেমন আমরা বুঝবো, কিন্তু তার আগে আমাদেরকে মেকানিজমটা বুঝতে হবে যে এটা হচ্ছে কীভাবে। তো দেখো, এটা একটা সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইঞ্চ আছে, এটা একটা মেশিন। এখানে দেখতে পাচ্ছ এটা একটা হাতল আছে, এটা হচ্ছে সাফট, এটা হচ্ছে সাফটটা দেওয়া আছে যার ভেতরে এটা আমার ঘুরবে। এই যে প্রথম যে তুমি এই গিয়ারটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলা হয় পিনিয়ন। এই যে ফার্স্ট তোমরা যে পার্টটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলবো পিনিয়ন, ঠিক আছে। আর এই পিনিয়ন, এই যাকে ঘোরাচ্ছে এই পার্টটা, একে আমরা বলি হচ্ছে স্পার গিয়ার, একে আমরা বলি স্পার গিয়ার, ঠিক আছে। এইবারে হচ্ছে কেসটা কি, দেখো এই যে হাতলটা আছে, এই হাতলটাকে প্রথমে আমি ঘোরাবো। এই যে এল ডিস্টেন্স যেটা তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে, এর যে সিজি বা এর যে সেন্টার থেকে দেখতে পাচ্ছ, এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত যে লেন্থটা, তাকে আমরা এল দ্বারা ডিনোট করেছি। এবারে যখন হাতলটাকে তোমরা এই দিক বরাবর ঘোরাবে, তখন কি হবে, তাহলে কি আমি এদিকে এফোর্ট অ্যাপ্লাই করছি, আর লোডটা যে আমার ডাব্লু পরিমাণ লোড, সে কি হচ্ছে ওপর দিকে যাচ্ছে। কেসটা কি হচ্ছে, এই যে হাতলটা যখন আমি এই দিক থেকে ঘোরাচ্ছি, তখন এই যে পিনিয়ন এও ঘুরবে, এবং এর ঘোরার সাথে সাথেই এই যে স্পার গিয়ার আছে এও আমার ঘুরবে। এইবারে এই ক্ষেত্রে দেখো, এই যে পিনিয়নের যে টিথ, যে দাগগুলো, যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলো লেগে আমার কি হচ্ছে না, স্পার গিয়ারটা না ঘুরছে না, আমার এটা আছে এইভাবে, এইভাবে দাঁতে দাঁতে লেগে আমার কিন্তু এই যে স্পার গিয়ারটা ঘুরছে। এইবারে দেখো, এই ক্ষেত্রে T2 আর পিনিয়নের যে তীর সংখ্যা সেটাকে আমরা T2 দ্বারা ডিনোট করেছি, আর স্পার গিয়ারের যে তীর সংখ্যা সেটাকে আমরা TT1 দ্বারা ডিনোট করেছি। এই ক্ষেত্রে দেখো, আমার দেখে মনে হচ্ছে যে এই পিনিয়নের যে সাইজ আর স্পার গিয়ারের যে সাইজ, সে দুটো এক, কিন্তু অ্যাকচুয়ালি না। যদি আমরা সাইড ভিউ দেখি, পিনিয়নটা কিন্তু ছোট আর আমার স্পার গিয়ারটা কিন্তু বড়। সেই তুলনায়, সেই দিক থেকে যদি আমরা দেখতে যাই, এই ক্ষেত্রে T2 লেস দ্যান T1, ঠিক আছে। এইবারে আমরা যদি এই যে হুইল এতে, এটা এই যে হুইল এ, এটাকে আমরা বলি লোড ড্রাম, কারণ এক্ষেত্রে আমরা লোডটা এইদিকে আসছে, আর এই যে ড্রামটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সাফটের সঙ্গে যেটা লেগে আছে, এটাকে আমরা বলি লোড ড্রাম। এই লোড ড্রামে তাহলে আমার যদি এইখানে এক পাক ঘোরে, আমি যদি এই হাতলটার একটা ফুল রেভলিউশন ঘোরাই, মানে যদি আমি এটাকে রেভলিউশন করাই, তাহলে কি হবে, আমার এই যে স্পার গিয়ারে তাহলে টোটাল কতটা আমার টিথ ঘুরবে না, টিথ ঘুরবে T2/T1। এই যে হুইল এতে আমার কতটা রেভলিউশন আমার ঘটবে। আর এই যে লোডটাতে যে হ্যান্ডেলটা আমি এখানে ঘোরাচ্ছি, যে হাতলটা ঘোরাচ্ছি, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা একটা ফুল সার্কেল ঘোরার জন্য এই যে গোলকটার যে পেরিমিটার হবে, তার পেরিমিটারের জন্য ফর্মুলা হচ্ছে 2πL। এখানে আরটা হচ্ছে রেডিয়াসটা, আর এই যে এলটা হচ্ছে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এইবারে দেখো, তোমরা ভেলোসিটি রেশিওর ফর্মুলা দেখিয়ে এসছো। এবার নাম্বার অফ রেভলিউশন মেড বাই দ্য লোড ড্রাম T2/T1। আমার যে কতটা রেভলিউশন আমার ঘুরছে, যদি আমি এক পাক হাতলটাকে যদি ঘোরাই, তাহলে আমার লোড ড্রামেতে, মানে যেখানে আমার লোডটা উঠছে, সেখানে তাহলে কত রেভলিউশন হচ্ছে, T2/T1। এই ক্ষেত্রে এবার দেখো, ডিস্টেন্স মুভ বাই লোড, তাহলে আমার কত আসছে, 2πr ইন্টু T2/T1। আমার কতটা ডিস্টেন্স ওই ক্ষেত্রে তাহলে মুভ হচ্ছে। এই ক্ষেত্রে আমার যেখানে এফোর্টটা দেওয়া হচ্ছে, তার জন্য যে ডিস্টেন্সটা মুভ হচ্ছে সেটা হচ্ছে টু পাই এল, ঠিক আছে। এইবারে কিন্তু লোডের জন্য আমার কত আসছে, এখানে দেখো এই যে লোড ড্রামের জন্য এই যে দেখতে পাচ্ছ এই রেডিয়াসটা আর, আর আমার এখানে বলে দিয়েছে এই যে আরটা। তাহলে এই যে আমার টোটাল লোডের জন্য কত রেভলিউশন হচ্ছে, সেটা হচ্ছে 2πr ইন্টু T2/T1। এবার তোমরা ভেলোসিটি রেশিও ফর্মুলা জানো, ডিস্টেন্স মুভ বাই এফোর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভ বাই দ্যাট লোড। এফোর্টের ক্ষেত্রে কত হলো 2πL, আর এক্ষেত্রে আমার লোডের জন্য কত হলো 2πr ইন্টু T2/T1। এক্ষেত্রে যদি পুরোটা আমি ক্যালকুলেশন করি, তাহলে L/R ইন্টু T1/T2। এইটা হচ্ছে আমার ভেলোসিটি রেশিওর ফর্মুলা, কার ক্ষেত্রে না, সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইঞ্চের ক্ষেত্রে। আর এমএ মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর এফিসিয়েন্সি সেম থাকবে, শুধু এফিসিয়েন্সি এখানে ইন্টু 100% হবে।
বল তোরা মেকানিজমটা বুঝতে পেরেছিস? তাহলে ওটা ম্যাথের দিকে যাই আমি আস্তে আস্তে। কিছু না, জাস্ট ভেলোসিটি রেশিওটা আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ম্যাথের দিকে যাই চ। তাহলে একটা দেখ ম্যাথ করা যাক। তাহলে সিঙ্গেল পারচেজ স্ক্র্যাপ উইঞ্চের জন্য আমার ভেলোসিটি রেশিও তাহলে কত হলো? না, ভেলোসিটি রেশিওটা আমার এলো L/R ইন্টু T1/T2 আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি আর এফিসিয়েন্সি ওটা আমার সেম থাকবে। এইবারে তাকে একটা অঙ্ক বলেছে, এই সিঙ্গেল পারচেজ স্ক্র্যাপ উইঞ্চ হ্যাজ দ্য ফলোইং ডিটেলস: লেন্থ অফ লিভার 700 মিলিমিটার, নাম্বার অফ পিনিয়ন টিথ 12। এক্ষেত্রে পিনিয়ন টিথ আমার কোনটা বলে দিয়েছে? না এই দেখ এইটা, এই যে পিনিয়নটা যেটা তোদের আগে দেখালাম, এই যে T2টা আমার বলে দিয়েছে কত, T2টা বলেছে কত 12টা। আর নাম্বার অফ স্পার গিয়ার এখানে বলেছে T1 বলেছে 96। ডায়ামিটার অফ লোড অ্যাক্সেল ইকুয়ালস টু 200 মিলিমিটার। ইট ইজ অবজার্ভ দ্যাট অ্যান এফর্ট অফ 16 নিউটন ক্যান লিফটেড। তাহলে আমার লোডটা কত লিফট হচ্ছে, সরি আমার এখানে এফর্টটা কত বলেছে 16 নিউটন লিফট করছে, আর লোড বলে দিয়েছে 1800 নিউটন। অ্যান্ড এফর্ট অফ 120 নিউটন ক্যান লিফট এ লোড 3960 নিউটন। হোয়াট ইজ দ্য ল অফ মেশিন? এখানে তোরা দেখতে পাচ্ছিস এই ক্ষেত্রে দুটো এফর্ট বলেছে আর দুটো লোড বলেছে। তাহলে কি আমি এক্ষেত্রে দুটো ইকুয়েশন পাবো, আর ওই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি আমরা? ল অফ মেশিন পেয়ে যাবো। আর কি বলেছে? অলসো ফাইন্ড এফিসিয়েন্সি অফ দ্য মেশিন ইন বোথ কেসেস। এই দুটো কেসে আমার এফিসিয়েন্সি কত হবে? অঙ্কটা তাহলে আমাদের এরপর করা যাক। দেখ আমাকে গিভেন ডেটা কী কী দিয়েছে, ফার্স্টে আমরা লিখবো গিভেন ডেটা। গিভেন ডেটা তাহলে আমাকে কী কী বলেছে? দেখ লেন্থ অফ লিভার, আমাকে এই যে লিভারের যে লেন্থটা, এই যে এলটা, এই এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? এল ইকলস টু 700 মিলিমিটার। এইটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, ফাইন, ঠিক আছে। এইবারে বলেছে নাম্বার অফ পিনিয়ন টিথ, মানে এখানে T2 বলেছে। দেখ T2 বলেছে 12 নাম্বার, আর নাম্বার অফ স্পার গিয়ার আমার T1 বলেছে 96টা। এক্ষেত্রে যে স্পার গিয়ার আমাদের আছে, এই যে স্পার গিয়ারটা, এই যে T2টা আমাকে বলে দিয়েছে, এক্ষেত্রে T2 বলে দিয়েছে 12 আর T1 বলেছে 96, ঠিক আছে। এইবারে আর আমাকে কি বলে দিয়েছে এখানে? কি দেখ ডায়ামিটার অফ লোড অ্যাক্সেল বলে দিয়েছে। আমার যে লোড অ্যাক্সেল যেটা ছিল, এই যে লোড অ্যাক্সেলটা, এই লোড অ্যাক্সেলটার আমার ডায়ামিটারটা বলে দিয়েছে। স্যার ডায়ামিটার যদি বলে দেওয়া থাকে তাহলে কি আমি ওইখান থেকে আর এর মানটা পেয়ে যাব? তাহলে পাবো। তাহলে রেডিয়াস আমি এখানে একবার লিখে দিচ্ছি, রেডিয়াস ব্র্যাকেটে আর ইকুয়ালস টু 200/2। তাহলে আমার কত আসবে? 100 মিলিমিটার, ঠিক আছে। এটা তো নয়, এলো আমার 100 মিলিমিটার, ঠিক আছে। এইবারে ফার্স্ট আমাকে কোশ্চেনে কি বলেছে? দেখ ল অফ মেশিনটা আমাকে বার করতে বলেছে। তাহলে বার করা যাক ল অফ মেশিনটা কী করে বের করব। দেখ ল অফ মেশিনটা বার করার জন্য হোয়েন, আমি এখানে লিখছি, দেখ হোয়েন যখন এফর্ট P1 যখন আমার বলে দিয়েছে 60 নিউটন, P1 যখন আমাকে বলছে 60 নিউটন, তখন আমার লোড কত আসে? W1 তখন কত আসে? 1800 নিউটন, ঠিক আছে। এবং যখন আমার P2 এফর্ট যখন বলে দিচ্ছে 120 নিউটন, তখন আমার লোড কত আসছে? তখন আমার লোড আসছে, স্ক্রিনটা কালো হয়ে গেছে সবার ক্ষেত্রে কি সেম? আচ্ছা আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড। তো দেখো তাহলে যখন আমার এফোর্টটা আসছে 60 নিউটন, তখন আমার লোড আসছে 1800 নিউটন। এবং আচ্ছা ঠিক আছে। আচ্ছা গিভেন ডেটা এত পর্যন্ত ছিল, কোনো কারো অসুবিধা নেই। এইবারে দেখো আমাকে কি বের করতে পারছে? না ল অফ মেশিন আমাকে বের করতে পারছে। এবার দেখো ল অফ মেশিন বের করার জন্য আমাকে দেখো দুটো এফআর বলে দিয়েছে আর দুটো লোড বলে দিয়েছে, তাই তো। এইবারে কি আমি এখান থেকে তাহলে কি করতে পারবো? দুটো ইকুয়েশন ক্রিয়েট করতে পারবো। এবার ওই দুটো ইকুয়েশন যদি আমি সলভ করতে পারি, তাহলে সলভ করার মাধ্যমে আমি কি ল অফ মেশিনের যে ইকুয়েশন সেটা পেয়ে যাবো। তাহলে চলো সেটাই আমরা করছি এবারে। তাহলে দেখো যখন আমার এফর্ট 60 নিউটন, তখন আমার লোড কত এসছে? 1800 নিউটন। এবং যখন আমার এফর্ট হচ্ছে 120 নিউটন, তখন আমার লোড কত আসছে? 3960 নিউটন, এত আমার লোড আসছে। এইবারে দেখো তোমরা ল অফ মেশিনের যে ফর্মুলাটা পড়েছিলে, P ইকুয়ালস টু MW প্লাস সি।
এইখান থেকে দেখ আমাকে আলটিমেটলি এম আর সি এই দুটো ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ল মেশিন থেকে লিখতে পারি, দেখ আমি আর এটাকে ভাষা দিয়ে লিখছি না, আমি একবারে অঙ্কটা তোদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এটা ফার্স্ট ইকুয়েশন করছি, 60 = 1800, এখানে কিন্তু এম ইন্টু হবে, দেখ এমটা কি বলেছিলাম, স্লোপ অফ দ্য লাইন, মনে করে দেখ যখন প্রথম ল অফ মেশিন পড়েছিলাম, এম প্লাস সি, সি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা হচ্ছে প্রথম কেসটা গেল। সেকেন্ড কেস দেখ, P2 যে এফোর্টটা আসছে 120, 120 আমার এখানে লোড আসছে, আবার আবার সেম প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার প্রথম যে ল অফ মেশিন যেটা তোরা দেখতে পেয়েছিস সেটা হচ্ছে কত, 1800 মিটার প্লাস সি, আর এখানে 120 3960 মিটার প্লাস সি, এটা হচ্ছে 1 নম্বর করে দিলাম এই ইকুয়েশনটা, আর এই ইকুয়েশনটাকে করছি আমি 2 নম্বর, ঠিক আছে? এই দুটো কেস হচ্ছে তোর গেল, এটা হচ্ছে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। এইখান পর্যন্ত আশা করি তোদের কিছু অসুবিধা হবে না, কারণ আমরা ল অফ মেশিনে প্রথমেই কিন্তু আমরা এই জিনিসগুলোকে দেখে এসেছি, ঠিক আছে? নেক্সট নেক্সট আচ্ছা দাঁড়া, তোদেরকে আমি বইটা থেকে দেখিয়ে দিই, আরও ইজিলি কুইক হয়ে যাবে এটা, ফালতু এটা টাইম ওয়েস্টটা হবে না আমার, কারণ অলরেডি নেটের জন্য অনেকটা সময় চলে গেল। দেখ এই অঙ্কটাই, এই সেম অঙ্কটাই আমি করাচ্ছি। দেখ তাহলে এখানে কি করেছে, দুটো ইকুয়েশন কিন্তু আমার এখানে জেনারেট হয়েছে। এইবারে এই যে দুটো ইকুয়েশন থেকে কি করেছে, আমার 1 - 2 করেছে, 1 - 2 করেছে, কারণ দেখতে পাচ্ছিস এখানে 120 আছে, তাহলে 120 = 3960 m প্লাস সি, এখানে কত হবে, 60 = 1800 m প্লাস সি। তাহলে এখান থেকে দেখ মাইনাস করেছে সমস্ত কিছু, তাহলে কি দেখতে পাচ্ছি সি আমার কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। সি যে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখান থেকে দেখ আমি আলটিমেটলি এম এর মানটা আমি চাইবো। এইখান থেকে দেখ আমার এম এর মানটা আসে 60 = 2160 m। এখান থেকে যদি এম এর মানটা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছিস 1/36 এটা আমার এসছে, ঠিক আছে? এই যে এম এর মানটা বেরোলো, এই এম এর মানটা তুই এবার 1 নাম্বার কি 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে তুই বসিয়ে দে। এখানে এটা কি করেছে, 1 নাম্বার ইকুয়েশনে এম এর মানটা বসিয়েছে, ঠিক আছে? 1 নাম্বার ইকুয়েশন ছিল 60 = 1800 m প্লাস সি, ওখানে কত করেছে 60 তাহলে কত, 1800 ইন্টু 1/36 প্লাস সি, এটা করেছে। তাহলে দেখ আমার এক্ষেত্রে তাহলে আলটিমেটলি অ্যান্সারটা তাহলে কত আসছে, তাহলে 60 = 50 প্লাস সি। এইবারে সি ইকস টু কত, সি এর মানটা বের করবো, তাহলে 60 - 50 = 10, দেখ সি এর মানটা ওইভাবেই বের করেছে 10। এইবারে দেখ আমার এম এর মানও পেয়ে গেলি, সি এর মানও পেয়ে গেলি, তাহলে ল অফ মেশিনে কি, পি ইকস টু এম ডাব্লিউ প্লাস সি, এম এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি, জাস্ট সিম্পল ওই দুটোকে পুট করিয়ে দে, দেখ আমার আলটিমেটলি এই যে ল অফ মেশিন আমি কিন্তু পেয়ে গেছি। ফার্স্ট পার্টটা আমাদের যে ইকুয়েশন ছিল সেটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা। বল তোরা বুঝতে পেরেছিস এইটুকু? বল তোরা ফার্স্ট পার্টটা তোদের ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমরা এবার সেকেন্ড পার্টে যাচ্ছি অঙ্কটা। চ তাহলে এবার সেকেন্ড পার্টে আমাদের যা যাক। দেখ সেকেন্ড পার্টটা আমাকে কি বলছে, অলসো ফাইন্ড এফিসিয়েন্সি অফ দ্য মেশিন ইন বোথ দ্য কেসেস। আমাকে এই দুটো কেসেই যে এফিসিয়েন্সি সেটা আমাকে কি বলেছে না ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? চ তাহলে এফিসিয়েন্সিটা তাহলে এবার আমার বের করা যাক। তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য তোরা কি জানিস, এটা ইকলস টু এম এ বাই ভিআর ইন্টু কি তোর 100%। দেখ এই ক্ষেত্রে কিন্তু তোর ভিআরটা চাই, এবারে ভিআরটা কি কি না তোর ওটা ফিক্সড হবে প্রতিটা মেশিনের জন্য, ওই জন্য এবার আবার প্রবলেম করছে। হ্যাঁ ভাই রেকর্ডিং হচ্ছে এটা। এবার দেখ তাহলে কি, আমার যে এফিসিয়েন্সিটা বের করবো ওর জন্য আমাকে ভিআরটা ক্যালকুলেট করতে হবে। ভিআরটার আমরা ফর্মুলা সিম্পল লিফটিং মেশিনের জন্য কি করে এসেছি, এই সরি সিম্পল লিফটিং মেশিন কেন বলছি আবার, আমাদের যে মেশিনটা আমরা করলাম এইমাত্র তোর এই যে সিম্পল পারচেস ক্র্যাব উইঞ্চের যে ভেলোসিটি রেশিওর যে ফর্মুলাটা এল বাই আর ইন্টু T1/T2,
এইবারে আমরা জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। দেখ আমার T1 এর মান জানিস, T2 এর মান জানিস, এল আমাকে বলে দিয়েছে কত, আরও বলে দিয়েছে। আর যেটা আমার ডায়া বলেছিল সেখানে আমি রেডিয়াস পেয়ে গেছি, এল এর ভ্যালু কত বলেছে 700, T1 হচ্ছে 96 আর T2 হচ্ছে 12, সেখান থেকে এটা ক্যালকুলেট কর, দেখ 56 আমার এসছে। এইবারে এম এ দেখ আমি ফার্স্ট কেসে বের করছি। ফার্স্ট আমার P1 এর যে এফর্ট ছিল সেটা হচ্ছে 60 আর W1 ছিল তোর 1800। আমি সেইখান থেকে আগে এফিসিয়েন্সি আমি আগে ক্যালকুলেট করব। তাহলে কত, দেখ এটা আমি আগে বের করছি, MA1 আমি বের করছি। হ্যাঁ, MA1 যদি বের করতে যাস তাহলে এখানে দেখ 30 এসছে, এটা ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ জানিস দুটি নিউটন। এখান থেকে দেখ এফিসিয়েন্সি বের করতে চাইছি, এফিসিয়েন্সি MA/VR, তাহলে 30/56, তাহলে আমার এটা পয়েন্টে এসছে, ফ্র্যাকশন এসছে। এবার তুই এখানে 100% মাল্টিপ্লাই করে 53.6%, এটা তোর এলো এফিসিয়েন্সি 1। এইটা হচ্ছে ফার্স্ট কেস বেরোলো, প্রথম যে কেসটা। সেকেন্ড কেসে হবে দেখ সিমিলারলি আমার P2 আর W2 এর মানটা তুই এখানে পুট করবি, করে আমার MA2 মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ টুটা আমার এখানে পাবি, ওই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ টুটা পাবি। আর ভেলোসিটি রেশিও তোরা কি জানিস, সেম, দুটো ক্ষেত্রেই হবে, ওটা ফিক্স যেহেতু আমার। দেখ এফিসিয়েন্সি টুটা আমরা পাচ্ছি 58.9%। বল, আশা করি তোদের এই অঙ্কটা সিম্পল অঙ্ক, বল বুঝতে পেরেছিস? সিম্পল এটা, যারা আছিস ক্লাসে আজকে। ঠিক আছে, আজকে নেটওয়ার্কটা বিরাট ইস্যু করছে আমার। নেক্সট এই যে আমরা যে তোরা মেশিনটা দেখলি যে সিঙ্গেল পারচেস স্ক্র্যাব উইঞ্চ, এর আবার অ্যাডভান্স ভার্সন ডাবল পারচেস স্ক্র্যাব উইঞ্চ। এবার আমরা এটার দিকে যাব, ঠিক আছে? জাস্ট আর কিছু করে নে, ওখানে দেখ একটা সাব দিয়ে চালাচ্ছিল, এর মেকানিজমটা একটু ভালো করে তোরা বুঝবি। হ্যাঁ, এই ডাবল পারচেস স্ক্র্যাব উইঞ্চের, ঠিক আছে? এখানে কি করছে দেখ, তিনখানা স্টাফ দিয়েছে, ঠিক আছে? এটা দেখ আমার হাতল ঘোরাচ্ছে, ঠিক আছে? প্রথমে যে কি করেছে দেখ, এই যে ফার্স্ট কেসে তোরা এই যে পিনিয়নটা আছে একে আমার ঘোরাবে, এ কি করছে, এই যে স্ক্র্যাব উইঞ্চ আছে T3 একে ঘোরাবে। এই যে T3 যখন ঘুরবে, এ দেখ এই দ্বন্দ্বটার সঙ্গে লেগে আছে এই স্ক্রাবটার সঙ্গে, তাহলে কি এর সঙ্গে এই যে T2 পিনিয়নটা আছে এ ঘুরবে। আর যখনই এই T2টা ঘুরবে তখনই আমার T1 ঘুরবে। আর যেই মুহূর্তে আমার T1টা ঘুরলো সেই মুহূর্তে আমার যে লোড ড্রামটা ছিল সেই লোড ড্রামটা মুভিং করবে আর আমার লোডটা কিন্তু লিফট হবে। তুই যদি এই দিক বরাবর যদি লোডটাকে ঘোরাস তাহলে লোডটা কিন্তু মানে এফর্টটা যদি আমি অ্যাপ্লাই করিস তাহলে লোডটা উপরের দিকে উঠবে। যদি তুই এই দিক বরাবর উল্টো দিকে ঘোরাস তাহলে কিন্তু লোডটা আমার নিচের দিকে যাবে, ঠিক আছে? এইবারে আমার এই ক্ষেত্রে আমার যে লোডের জন্য আমার যে কতটা রেভলিউশন হচ্ছে মানে এফোর্ট আমরা আগে এফোর্টে যাচ্ছি, এফোর্ট যে পরিমাণ আমরা দিচ্ছি তাহলে তার কতটা রেভলিউশন হচ্ছে, তাহলে দেখ 2πL, আগেরটার ক্ষেত্রে সেম হবে, এইখানে এই ডিস্টেন্সটা L। আর যে এটা আমার দেখ একটা সার্কেল হচ্ছে মানে গোলক হচ্ছে, সার্কেল হচ্ছে, তাহলে সার্কেলের পেরিমিটার আমার চাই, পেরিমিটার কত 2πL মানে পরিধিটা। এইবারে আমার দেখ প্রথমে প্রথমে এই যে হুইল, প্রথমে এই দেখ এই যে হুইল 3, এই যে T4 আর T3, এই যে পিনিয়নটা তোরা দেখেছিস আমার অলওয়েজ এই যে T4 T3 থেকে দেখ ছোট হবে। সেই অনুযায়ী আমার যে টোটাল যে রেভলিউশনটা ঘটেছে হুইল 1-এ মানে যেখানে লোড ড্রামটা আছে সেইখানে দেখ আমার লোড ড্রামটা ঘুরেছে মানে টোটাল যে টিথটা আমার ঘুরেছে সেটা হচ্ছে T2/T1 ইন্টু T4/T3, সেম কেস আগেরটা। এইবারে আমার কতটা লোড ওখানে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, ওই যে লোড ড্রামটা আছে ওই লোড ড্রামের তাহলে ওখানে পেরিমিটার তো ওখানে মাল্টিপ্লাই করবি, তাহলে কত 2πR, এটার সঙ্গে দেখ মাল্টিপ্লাই করে দিয়েছে। তাহলে কি আমার ডিস্টেন্স মুভড বাই দ্য লোডের জন্য কতটা আমার ডিস্টেন্স ট্রাভেল হয়েছে সেইটা আমি এখান থেকে পেয়ে গেছি। এবারে নেক্সট হচ্ছে আমার ভিআরটা চাই। ভিআরটার জন্য তোরা জানিস ডিস্টেন্স মুভড বাই এফর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভড বাই লোড। এফর্টের জন্য 2πL আর লোডের জন্য তোরা এটা পেয়েছিস। এইটাকে তোরা ক্যালকুলেশন করে দেখ তোদের কিন্তু এইটা আমার এসছে, ঠিক আছে? এইবারে নেক্সট হচ্ছে এম এ হচ্ছে W/P, তোর আগে থেকে জেনে এসেছিস অনেকবারই। আর এফিসিয়েন্টি কত, MA/VR ইন্টু 100%, ঠিক আছে? এটা তো তোর সিম্পল একটা ফান্ডা। তাহলে কি আর ম্যাথ করা যাক, তোরা কি বলিস? ম্যাথ করাচ্ছি, হ্যাঁ? দেখ সিম্পল একটা ম্যাথ দেখ, দেখ এই অঙ্কটা একটু ভালো করে দেখবি, হ্যাঁ? পরীক্ষায় আসে এরকম অঙ্ক। কি বলেছে, এ ডাবল পারচেস স্ক্র্যাব ইউজড ইন ল্যাবরেটরি হ্যাজ ফলোইং ডাইমেনশনস। দেখ ডায়ামিটার অফ লোড ডাম 160 মিলিমিটার বলেছে, লেন্থ অফ হ্যান্ডেল 360 মিলিমিটার,
নাম্বার অফ টিথ অন পিনিয়ন্স 20 অ্যান্ড 30। এখানে 20 আর 30টা কোনটা? এইখানে দেখ প্রথমে T4 আর T2, এই T4 আর T2 আমার যে পিনিয়ন আছে তাদের যে কত টিথ সেটা আমাকে বলে দিয়েছে, আর নাম্বার অফ টিথ স্পার হুইলের কত 75 আর 90 বলে দিয়েছে। ঠিক আছে, এটা আমার অসুবিধা নেই। নেক্সট কি বলেছে দেখ, when tested it was found that an effort 90 newton was required to lift a load 1800 newton and effort 135 newton was required to lift a load 3150 newton. Determine law of the machine, probable effort to lift the load of 4500 newton, efficiency of the machine in above cases আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। দেখ ল মেশিনটা তোরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারছিস, তাই তো? কারণ এখানে দুটো এফর্ট বলে দিয়েছে আর দুটো আমার লোড বলে দিয়েছে। দেখ তাহলে আবার কী কী গিভেন ডেটা বলে দিয়েছে, লোড ডাম বলে দিয়েছে, ওই লোড ডামের আমার ডায়া বলেছে, ওইখান থেকে কী করতে হবে, আমাকে রেডিয়াসটা করে দিতে হবে। আমাকে লোড ডামের ডায়াটা বলে দিয়েছে, আর তাহলে আমার রেডিয়াসটা আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর লেন্থ অফ হ্যান্ডেল বলছে 360 মিলিমিটার। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াতো, এখানে ডায়ামিটার বলে দিচ্ছে 160, আর এখানে কি করেছে, আর এখানে রেডিয়াস করেছে 100/2। এটা ঠিক করে নিস, হ্যাঁ এটা একটু ঠিক করে নিস, এটা 160/2 হবে, ভুল প্রিন্ট করেছে। তাহলে কত, নাম্বার অফ টিপ অফ অন পিনিয়নের ক্ষেত্রে 20, আর মানে T2 ক্ষেত্রে হলো 20, আর T4 ক্ষেত্রে হলো আমার 30। স্পার হুইলে কত এলো, T1 হচ্ছে 75, T3 হচ্ছে 90, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে যখন P1 হচ্ছে 90, W1 হচ্ছে 1800, P2 যখন হচ্ছে 135, W2 হচ্ছে 3150 নিউটন। এইখান থেকে সিম্পল তোরা ল মেশিনটা ক্যালকুলেট করতে পারবি, যেহেতু আমার দুটো ইকুয়েশন এখান থেকে ফর্ম হয়েছে, এম এর ভ্যালু আর সি এর ভ্যালু তোরা এখান থেকে পেয়ে যাচ্ছিস, পেয়ে গিয়ে যে আমার ল মেশিনটা আছে আলটিমেটলি তোরা এইটা ক্যালকুলেট করতে পারছিস। আচ্ছা এই পর্যন্ত আশা করি তোদের কারো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। এই পর্যন্ত তোদের ক্লিয়ার তো যে ল মেশিনে কী করে হলো? ঠিক আগেরটা জাস্ট সিম্পল আমার এখানে ক্যালকুলেশন হয়েছে। এইটা তোদের বুঝতে পেরেছিস তো যারা আছিস ক্লাসে? কিরে নেক্সট দেখ, ঠিক আছে এইবারে নেক্সট আমাকে বলেছে যখন লোডটা বলে দিয়েছে 4500 নিউটন, তখন আমাকে এফর্টটা বের করতে বলেছে, তখন আমার কতটা এফর্ট আমাকে দিতে হবে সেইটা আমাকে বের করতে বলেছে। দেখ যখন আমাকে, তুই কি করবি, আমাকে দেখ ল মেশিন বলে দিয়েছে, আমি জাস্ট ল মেশিনে ওই যে ডাব্লুর ভ্যালুটা যে 4500 নিউটন আছে না, জাস্ট ওটাকে সিম্পল তুই পুট করে দে, তাহলেই সেই ক্ষেত্রে তুই পি এর মানটা পেয়ে যাবি। দেখ সেটাই করেছে। তাহলে এফর্ট টু লিফট এ লোড অফ 4500 নিউটন, তাহলে ওখানে কি করেছে ডাব্লুর মানটা, এই যে আমার ল মেশিন পেয়েছিস এই ল মেশিনে কিন্তু আমি জাস্ট সিম্পল কিন্তু পুট করেছি, পুট করে দেখ আমার এসে 180 নিউটন। ঠিক আছে, এটা তোরা আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট এইখান থেকে আমি কি করলাম, এফর্টটা পেয়ে গেলাম। লাস্ট কি বলেছে, সরি 3 নাম্বার বলেছে এফিসিয়েন্সি অফ দ্য মেশিন ইন অ্যাবভ কেস। অ্যাবভ কেস মানে আমার এই যে কেসটা হলো বি এর, এই অনুযায়ী আমাকে বের করতে বলেছে তোর কত, মানে 25 যেটা ছিল আমার সেটা আমাকে বের করতে বলেছে। দেখ এফিসিয়েন্সি, দেখ ভেলোসিটি রেশিওটা তোকে বের করতে হবে সিম্পল কেসে। আমার ওখানে এল বলে দিয়েছে, আর বলে দিয়েছে T1 T2 T3 T4 করে তুই পেয়ে গেছিস। এইবারে আমাকে অ্যাবভ কেস মানে এই যে এফর্টটা আর আমি লোডটা আমার দেয়া আছে, এই কেসে আমাকে এম এর ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। তার ডাব্লু কত 4500, আর পি এর ভ্যালু দেখ এখানে কত পেলাম 180 নিউটন, সেটা পুট করেছিস, দেখ আমার এখানে 25 এসছে। ঠিক আছে, এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেলি এর আমাকে বলেছে এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে। তাহলে এফিসিয়েন্সি সমান কি এম এ বাই ভিআর, সেটা ক্যালকুলেট করেছে, ফ্র্যাকশানে আমার এসছে ইন্টু 100% করেছে, দেখ 49.4% এসছে। এইটা আমার 3 নাম্বার কেসটা আমার গেল। লাস্ট কি বলেছে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ দ্য মেশিন, আমার ওই মেশিনটার যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সেইটা কত হবে। তাহলে আমার এফিসিয়েন্সি ম্যাক্সের তোরা ফর্মুলাটা জানিস, আগেরবারই করেছিলাম 1/m ইন্টু ভিআর। ওই ক্ষেত্রে দেখ এম এর মানটা তোরা অলরেডি তোরা ক্যালকুলেট করে নিয়েছিস 1/30, সেই এম এর মানটা ভ্যালুটা আমি এখানে পুট করব, ভিআর এর মানটা তো আমার ফিক্স, সেই ভিআরটা আমি এখানে পুট করব, পুট করে দেখ আমরা আলটিমেটলি এফিসিয়েন্সি ম্যাক্স এসে 59.3%। বল অঙ্কটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছিস তোরা? সিম্পল অঙ্ক, এরকম করে বাড়াবে। ক্লিয়ার তো, ইজি আছে।
আর হ্যাঁ, এইগুলিই পড়বে, জাস্ট ডেটাগুলো চেঞ্জ করবে আর হয়তো আরও এক্সট্রা কিছু পার্ট এখানে অ্যাড করবে, তাছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোদের মেন কাজ হচ্ছে এই যে ভিআরের ফর্মুলাটা মনে রাখা, আর কিচ্ছু তোদের কাজ না। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমি আজকে কয়টা ম্যাথ পাঠাবো, তোরা একটু করিস, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি তোদের বলে দিচ্ছি যেগুলো হলো। দাঁড়া, এই দেখ, পারলে তোরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। আহ, ও বই আছিস, দেখ এই 4 নাম্বার এক্সারসাইজটা করবি। 4 নাম্বার এক্সারসাইজ, এই এক্সারসাইজ যেটা আছে এক্সারসাইজ 11.2, মানে এই পিডিএফ অনুযায়ী পেজ নাম্বারটা, দাঁড়া পেজ নাম্বারটা দেখাচ্ছি, 204, মানে পিডিএফ অনুযায়ী, পিডিএফ অনুযায়ী আমার এখানে 204 দেখাচ্ছে। দেখ দেখ এখানে 4-এর অঙ্কটা করবি, ওয়াম অ্যান্ড ওয়াম হুইল আছে। 6-এর অঙ্কটা করবি, সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ বলে দিয়েছে, এই অঙ্কটা করবি। আর 7-এরটা করবি, 8-এরটা করবি, এই কটা অঙ্ক করবি, প্লাস আমি আরও এক্সট্রা আছে গ্রুপে দেবো, ঠিক আছে। এই কটা অঙ্ক একটু তোদের টাস্ক রইলেও করবি। যদি অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমাকে বলবি, আমি বলার জন্য আছি, ঠিক আছে। আশা করি অসুবিধে কিন্তু হবে না। ওকে, চলো। হ্যাঁ, আজকে শেষ হয়ে যাবে, দেখ না যদি নেটওয়ার্কটা আমার ঠিকঠাক দেয়, কারণ এতক্ষণ ধরে তো নেটওয়ার্ক ইস্যুটা হচ্ছিল না। দেখ, এরপর এলো সিম্পল স্ক্রিউ জ্যাক। আচ্ছা, তোরা অনেক গ্যারেজে দেখেছিস যে গাড়িটাকে লিফট করার জন্য একটা এরকম আমার একটা মেশিন থাকে। তোরা কি এরকম একটা দেখেছিস, যেটা আমার এখানে হাতল দেওয়া থাকে, গাড়িটাকে আমাকে যখন টায়ার পাল্টাস ওঠাতে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এবার সিম্পল স্ক্রিউ জ্যাক, দেখ ফান্ডা সেম, জাস্ট মেকানিজম তোরা বোঝ ভাই, তাহলেই ব্যাস সব ক্লিয়ার। দেখ মেকানিজম কি বলছে, এইটা আমার হাতলটা, এই ক্ষেত্রে হাতলটা কিন্তু তোর ভার্টিক্যালি মুভ করবে না, এইরকম ভাবে কি এরকম ভাবে কিন্তু মুভ করবে না, এ আমার মুভ করছে হরাইজন্টালি, এইরকম করে কিন্তু মুভ করবে। যেমন পৃথিবীর চারিদিকে এই যে ধর আর্থ, যেমন আমার মুন, মুন যেভাবে যেমন হরাইজন্টালি মুভ করে, সেরকমভাবে আমার এটা কিন্তু মুভ করবে। এটা কিন্তু আমার ভার্টিক্যাল মুভ করবে না, এই যে হ্যান্ডেল হাতলটা আছে এটা কিন্তু এই দিক বরাবর যাবে, নাকি তোর এই ওপর দিকে কি নিচের দিকে, ঠিক আছে। এইটা একটু খেয়াল রাখিস। চ, এবার আমি বলতে আরম্ভ করছি। তাহলে কি, এইখানে আমি প্রথমে যে হাতলটা আছে তার এই যে মেশিনটা যে দেখতে পাচ্ছিস যে সেন্টার একটা অ্যাক্সিস নিয়ে নিচে, এই সেন্টার অ্যাক্সিস থেকে আমার যে হাতল পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে এল, মানে আমি এফর্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এল। এইবারে দেখ আমার এই যে তোর যে পিচগুলো আছে, এই যে দাগ কাটাগুলো যে তোরা দেখতে পাচ্ছিস এগুলোকে আমরা বলি পিচ। এই যে পিচ, এখান দিয়ে আসল কিন্তু আমার লোডটা কিন্তু লিফট হবে। এইটা যখন হাতলটা তুই ঘোরাবি এগুলো কিন্তু এরকম করে ওপর দিকে কিন্তু উঠবে, ঠিক আছে। এই যে পিচ, এই যে পিচটা আমরা এটাকে পি দ্বারা ডিনোট করবো। এই যে দেখ, এল বলেছে লেন্থ অফ দ্য এফর্ট আর্ম, পি হচ্ছে পিচ অফ দ্য স্ক্রিউ, এই যে স্ক্রুটা যে কতগুলো পিচ, সেই পিচটা হচ্ছে স্মল পি। এবার বড় পিটা কি বলেছে, এফর্ট অ্যাপ্লাই টু লিফট দ্য লোড, আর ডাব্লু হচ্ছে কি লোড লিফটেড, ঠিক আছে। বাকিটা কি বলেছে আমার বলা যাক। দেখ তাহলে ডিস্টেন্স মুভ এফর্ট ইন 1 রেভলিউশন, দেখ আমি তোদেরকে আগেও এই 1 রেভলিউশন 2 রেভলিউশন বলে দিয়েছি। দেখ আমরা যদি তোদের কোশ্চেনে যদি তোর না বলে দেওয়া থাকে কত রেভলিউশন পাক খাচ্ছে, তোরা অলওয়েজ ওটাকে 1 ধরবি। আর যদি বলে দেয় 2 রেভলিউশন 3 রেভলিউশন, তাহলে কিন্তু ওখানে কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে যেহেতু একটা রেভলিউশন হচ্ছে ×1 আছে, তাহলে কত এল আছে, আর পুরোটাই কিন্তু দেখ একটা সার্কেল হয়ে গেছে, তাহলে সার্কেলের তাহলে আমার পরিধিটা চাই, পরিধি কত 2πl। ওইখান থেকে আমার কি এফোর্টের জন্য কতটা ডিস্টেন্স মুভ করলো সেটাই পেয়ে গেলাম। এবার ডিস্টেন্স মুভ বাই লোড, এটা পি, যে পিচটা আমার যতটা পিচ ও ওপরে গেল, এই যে পিচটা যতটা পিচ ও এক ঘর করে যে আমার পিচটা ওপরে গেল, ঠিক আছে। এবারে কি হচ্ছে, আমার আলটিমেটলি চাই ভেলোসিটি রেশিও, তাহলে কি আমি এফর্টের জন্য পেয়ে গেছি, আর লোড, লোড মানে এই যে পিচটা এক এক করে কতটা ঘর উপরে যাচ্ছে এই পিটা, এটা আমি পেয়ে গেছি। তাহলে ওটাই এবার ভেলোসিটি রেশিও, তো এখানে ফান্ডায় ফেল, এফর্ট বাই লোড ডিস্টেন্সটা কতটা মুভ করছে 2πl ডিভাইডেড বাই পি। এটাই হচ্ছে তো আলটিমেটলি কার ক্ষেত্রে হলো না, এই যে সিম্পল স্ক্রিউ জ্যাক এর জন্য ভেলোসিটি রেশিও ফর্মুলা হচ্ছে 2πl ডিভাইডেড বাই পি। এম এর ফর্মুলা সেম, আর এফিসিয়েন্সি এম এ বাই ভিআর ইনটু 100%। এবারে দেখ কিছু কথা বলেছো, নোট দেখ, দ্য ভ্যালু অফ পি মানে পি স্টার, দ্য এফোর্ট অ্যাপ্লাইড মে অলসো বি ফাউন্ড আউট বাই দ্য রিলেশন পি ইকুয়ালস টু ডাব্লু ট্যান আলফা প্লাস ফাই।
ডাব্লু হচ্ছে লোড লিফটেড, আর ট্যান আলফা হচ্ছে পি বাই পাই ডি। এই ক্ষেত্রে ট্যান আলফা ইকুয়ালস টু পি বাই পাই ডি। তোদের পরীক্ষায় এত শক্ত আসে না। আর ট্যান ফাই সমান হচ্ছে মিউ, যেটা আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলি। তোদের পরীক্ষা এত শক্ত আসবে না, জাস্ট সিম্পল অঙ্কটা আসবে। দেখে নে কি বলেছে। এ স্ক্রিউ জ্যাক হ্যাজ থ্রেড 10 মিলিমিটার পিচ, তার মানে কত পিচ অফ থ্রেড, পি হচ্ছে 10 মিলিমিটার, মানে এই একটা থ্রেড এই একটা থ্রেড, এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10 মিলিমিটার। ঠিক আছে, খুব ভালো কথা। লেন্থ অফ হ্যান্ডেল বলে দিয়েছে 400 মিলিমিটার, আর লোড লিফট হচ্ছে 2 কিলো নিউটন। এবার দেখ কিলো নিউটন আছে, ওটাকে তুই এবার নিউটন আনবি। কিলো নিউটন থেকে নিউটন আনতে গেলে দেখ 1 কিলো নিউটন ইকুয়ালস টু হচ্ছে 1000 নিউটন, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আর এখানে কি করেছে দেখ এফিসিয়েন্সি বলে দিয়েছে 45%, যেটা ফ্র্যাকশনে আনতে হবে, তাহলে 0.45। এবার কি বলেছে আমার অ্যাকচুয়ালি বের কি করতে হবে দেখ, আমাকে কতটা লোড তাহলে লিফট হচ্ছে, এখানে পি হচ্ছে এফর্ট রিকোয়ার্ড টু লিফট দ্য লোড। চ তাহলে অঙ্কটা আমরা যাওয়া যাক। এক্ষেত্রে আমরা আলটিমেটলি পি এর ভ্যালুটা চাই। তাহলে পি এর ভ্যালুটা পেতে গেলে তোরা জানিস এফিসিয়েন্সি ইকুয়ালস টু এম এ ডিভাইডেড বাই ভিআর। তাহলে এম এ কত, এম এ হচ্ছে ডাব্লু বাই পি, ভিআর কত, ভিআরটা যেটা ক্যালকুলেশন করে আমরা পাবো ভিআরটা, আর এখান থেকে এফিসিয়েন্সি মান বলে দিয়েছে, এখান থেকে দাঁড়িয়ে আর হবে না, একটা পি হবে। এইখান থেকে আলটিমেটলি আমার পি এর মানটা কত বের করতে হবে। ঠিক আছে, এইবারে ভেলোসিটি রেশিও ফার্স্টটা ক্যালকুলেশন করবো। ভেলোসিটি রেশিও দেখ এল এর মান বলে দিচ্ছে, পি এর মান বলে দিচ্ছে, এখান থেকে আমরা ভেলোসিটি রেশিও পেয়ে গেলাম সিম্পল ভাবে। এম এটাও পেয়ে গেছি। এবারে এফিসিয়েন্সি আমাকে বলে দিয়েছে, এবারে এফিসিয়েন্সি কত 45% আমাকে এফিসিয়েন্সি বলে দিয়েছে। ওটাকে তুই কি করছিস না, এবার ওটাকে তুই কি করছিস না ফ্র্যাকশন এনেছিস, তাহলে কত 0.45, ওই মানটা এখানে বসিয়েছিস। এম এর ভ্যালু কত দেখ, এখানে ডাব্লু তো 2000, আর পি এর যেহেতু কোনো ভ্যালু আমাকে বলে দেয় নাই, কারণ পিটা আমাকে বের করতে হবে, ওই জন্য 2000 ডিভাইডেড বাই পি ওটাকে রেখে দিয়েছিস। আর ভেলোসিটি রেশিও কত এসছে না 251.3, এটা আমার এসছে। ওইখান থেকে তুই পি এর মানটা তুই কি করেছিস না ক্যালকুলেট করেছিস, করে আমার 17.7 নিউটন, এইটা আমার অ্যান্সার এসেছে। সিম্পল অঙ্ক বল, বুঝতে পেরেছিস। এরপর যদি এতে কিছু অ্যাড করে তাহলে ল অফ মেশিন, এরপর লস ইন ফ্রিকশন দিলে পর এগুলো হয়তো অ্যাড করতে পারে। বাদ বাকি ফান্ডা সেম, জাস্ট ভেলোসিটি রেশিওটা আমার চেঞ্জ হচ্ছে, অঙ্ক পুরো সেম প্যাটার্নে আমার চলে যাচ্ছে। বল বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই তো। এইবারে এটা যে তোরা দেখলি যে সিম্পল স্ক্রিউ জ্যাক, এরই এরপর আবার একটা অ্যাডভান্স ভার্সন আছে, মানে প্রত্যেকেরই একটা করে ডিফারেন্সিয়াল স্ক্রিউ জ্যাক, মানে প্রত্যেকেরই একটা করে অ্যাডভান্স ভার্সন বার করে দিয়েছে। এই ক্ষেত্রে দেখ আবার তিনটে দিয়েছে, তিনটে সিম্পল কেস। হুইল এ আর হুইল বি এর জন্য তো চাই। দেখ P1 হচ্ছে পিচ অফ স্ক্রিউ এ, আর P2 হচ্ছে পিচ অফ স্ক্রিউ বি। এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে P2। ঠিক আছে, হাতলটা দেখতেই পাচ্ছিস এল ডিস্টেন্স, ওটা আমার কোনো অসুবিধা নেই। এল বলছে লেন্থ অফ লিভার আর্ম, কোনো অসুবিধা নেই। ডাব্লু আর পি বলে দিয়েছে। তাহলে দেখ লোডটা আমার এপরটা আমার কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে 2πl। এই ক্ষেত্রে দেখ আমার আপওয়ার্ড ডিস্টেন্স মুভড বাই দ্য স্ক্রিউয়ে P1, আর ডাউনার ডিস্টেন্স কত P2, এইটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, আপওয়ার্ড কতটা মুভ করছে আর ডাউনার কতটা আমার মুভ করছে। ওই জন্য তাহলে আমার একটা কি করছে আপওয়ার্ড, একটা কি করছে ডাউনওয়ার্ড, তাহলে আমার তাহলে টোটাল ডিস্টেন্স আমার কতটা তাহলে লোড লিফট হলো না P1 মাইনাস P2, আপওয়ার্ড থেকে তুই ডাউনওয়ার্ডটা মাইনাস করে দে, তাহলে যেটা আমার পড়ে এলো সেটাই আমার আলটিমেট ওই কতটা পরিমাণ লোড লিফট হচ্ছে সেটা আমার পাবো। তাহলে দেখ লোড লিফট ইকুয়ালস টু P1 মাইনাস P2, তাহলে ভেলোসিটি রেশিও কত হবে না আমি এফর্টের জন্য কত হচ্ছে 2πl, ওটা তোরা পেয়ে গেছিস। আর তাহলে রোডের জন্য কত, আপওয়ার্ড থেকে তোরা ডাউনওয়ার্ডটা মাইনাস করে দে P1 মাইনাস P2, ওটা তোরা পেয়ে গেলি। তাহলে কত এম এ যেমন আছে তেমন থাকবে, কোনো অসুবিধা নেই। আর এফিসিয়েন্সি কত এম এ বাই ভিআর ইন্টু কত 100%। ঠিক আছে, বুঝতে পেরেছিস। তাহলে এবার আমরা অঙ্কটার দিকে যাই। চ অঙ্কর দিকে যা যাক। এটা সিম্পল অঙ্ক, এটাকে দেখি লাভ নাই। এই অঙ্কটা দেখি। In a differential screw jack, the screw threads have pitch 10 millimeter and 7 millimeter. If the efficiency of the machine 28%, find the effort required at the end of arm. তাহলে কি আবার দেখ পি এর মানটা আমাকে চেয়েছে। At the end of arm 360 millimeter long to lift a load 5 kilonewton. সিম্পল অঙ্ক, করা যাক। তাহলে পিচ অফ স্ক্রিউ জ্যাক P1 বলে দিয়েছে, P2 বলে দিয়েছে, এফিসিয়েন্সি 28%, ফ্র্যাকশনে আনবো, তাহলে কত 0.28। আর্ম লেন্থ অফ স্ক্রিউ জ্যাক মানে এল এর মান কত 360 মিলিমিটার,
এইবার কত লোড লিফট বলে দিয়েছে 5 কিলোনিউটন, এটাকে আবার নিউটনে আনবি, তাহলে কত 5000 নিউটন। এবার তুই ধরে নিলি লেট পি ইকুয়ালস টু এফর্ট রিকোয়ার্ড টু লিফট দ্য লোড। তাহলে উই নো দ্যাট ভেলোসিটি রেশিও অফ এ রিভার্স স্ক্রিউ জ্যাক ভিআরটা তোর এখান থেকে বের করলি 2 π L ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু, তাহলে কত 754 পেয়েছিস এখান থেকে। এম এর ভ্যালুটা তোরা বের করলি, এবার যেহেতু পি এর মানটা জানিস না, পিটা যেমন আছে তোরা রেখে দিয়েছিস, তাহলে এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি ফর্মুলাটা জাস্ট পুট করেছিস এখান থেকে। দেখ এম এর কত 5000 ডিভাইডেড বাই পি, আর এফিসিয়েন্সি কত 0.28, ভিআর হচ্ছে 754। ওইখান থেকে দেখ পি এর মানটা তোরা ক্যালকুলেট করেছিস, ক্যালকুলেট করে 23.7 নিউটন আর তো তোরা পেয়েছিস। বল সিম্পল অঙ্ক বুঝতে পেরেছিস, সিম্পল জিনিস বুঝতে পেরেছিস? ঠিক আছে, কটা তাহলে ম্যাথ দেওয়া যাক। আর তোদের আর একটা মেশিন পড়ে আছে, আমি তোদেরকে দেখাচ্ছি। একটা মেশিন তোদের পড়ে আছে, যেটা হচ্ছে কোথায় গেল, এই যে এসে গেছে। তোদের লাস্ট মেশিন আসছে সিম্পল পুলি। এইটা দেখ তোদের অতটাও কিন্তু পরীক্ষায় কিন্তু আসে না, তোদেরকে আমি দেখিয়ে দেবো, তোদেরকে আমি এটা লাস্টে দেখিয়ে দেবো, এটা অতটা ইম্পর্টেন্ট কিন্তু নয়। হ্যাঁ আপাতত আমি দেখে নিয়ে এসেছে বলে, ঠিক আছে, তোরা যদি কোশ্চেনে পাস তাহলে বলতে পারিস, আমি তাহলে করিয়ে দেবো। আমি তো আমি যখন এটা শেষের দিকে যাবো তোদেরকে তখন এটা আমি করিয়ে দেবো। আর যদি তোরা কিছু ম্যাথ আজকে নিস, দেখা যাক এর আর ম্যাথ আছে নাকি। যদি ম্যাথ থাকে তা দাঁড়া দেখছি, যদি ম্যাথ পাই। দেখ এক্সারসাইজ 11.3 এর দেখ, যদি দেখতে যাস পাঁচেরটা, পাঁচেরটা করবি, ছয়েরটা করবি, 5 আর 6, ব্যাস এই দুটো, ঠিক আছে। 5 আর 6 এই দুটো ম্যাথ তোদের টাস্ক রইল। আর বাদ বাকি যে হোমওয়ার্ক সেটা আমি আজকে পাঠিয়ে দেবো, কিছু ম্যাথ করার। আর পিডিএফটা অলরেডি তোদের গ্রুপে দেওয়া আছে, এই যে পিডিএফটা, আর আগের পিডিএফটা আমি সেন্ড করে দিয়েছি, ঠিক আছে। আর ভিডিও স্ক্রিন রেকর্ডিংটা আমি 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো, ওকে? ক্লিয়ার তো? ওকে।